ওকে, রেকর্ডিং হচ্ছে। আচ্ছা, কোথায় ছিলাম? হেডিং। হ্যাঁ, তো আমার কথা হচ্ছে পার্ট থ্রিতে আমাদের অবশ্যই অ্যান্সার গুলো অর্গানাইজড করতে হবে। যেহেতু আমাদের কিউ কার্ডটা আমরা এক্সাম্পল হিসেবে নিয়েছিলাম, ডিসক্রাইব এ টাইম হোয়েন ইউ ওয়্যার ফিলিং অ্যালোন। সো সেক্ষেত্রে আমাদের মানে কিউ কার্ডের প্রশ্ন অনুসারে এখানে প্রশ্ন হবে পার্ট থ্রিতে, তাই না? সো এখানে কি হুম। ধরনের প্রশ্ন হইতে পারে? ডু ইউ থিঙ্ক ফিলিং অ্যালোন ইজ গুড অর ব্যাড? আমার আইডিয়া নাই, জাস্ট আমি আন্দাজের মধ্যে প্রশ্ন বলতেছি, যেহেতু পুরো সবকিছুই করাচ্ছি আন্দাজেই। হ্যাঁ। ঠিক আছে, তো এরকম ভাবে আন্দাজে প্রশ্ন বলতেছি আমি। পরে ভাই হুম। জানি না কি ভিডিও কে কে দেখবেন, যেই দেখেন ভুল হইলে আমার ক্ষমা করে দিয়েন, হ্যাঁ। আমি প্রফেশনাল আইএলটিএস টিচার না, জাস্ট আমি স্পিকিং এক্সামে যা করছি সেগুলো আমি এখানে জাস্ট ছোট বোনকে দেখানোর চেষ্টা করতেছি, আর কিছু না। হুম। এই আর কি। তো এখন কথা হচ্ছে, সো ধরো এরকম একটা প্রশ্ন, তাহলে এই যে প্রশ্নটার অনুসারে আমার একটা হেডিং আসছে, হ্যাঁ, ফিলিং অ্যালোন ইজ, ডু ইউ থিঙ্ক ফিলিং অ্যালোন ইজ গুড অর ব্যাড? হ্যাঁ, or do you think stay alone is important? হ্যাঁ, এই প্রশ্নটা থাকতে পারে, যদি জানি না এই ধরনের কিউ কার্ড আছে কিনা, বাট যদি এরকম এরকম কিউ কার্ড থাকে তাহলে এই প্রশ্নটা থাকতে পারে, রাইট? সো হুম। তাহলে ডু ইউ থিঙ্ক স্টে অ্যালোন সেম। সামটাইমস ইজ ইম্পর্ট্যান্ট? হ্যাঁ, হুম। তাহলে আমার কথা হচ্ছে ইয়েস, আই বিলিভ দ্যাট স্টে অ্যালোন সামটাইমস ইজ ইম্পর্ট্যান্ট ফর everyone, because on that time we can enjoy ourselves and we can do anything whatever we want, right? হ্যাঁ। হয়ে গেছে, কিন্তু আমার কিন্তু একটা হেডিং, সুন্দর একটা হেডিং চলে আসছে। আমি জানি না এটা কতটুকু মানে ভালো হবে বা খারাপ, বাট আমার কাছে মনে হচ্ছে এরকম একটা হেডিং দিলে হয়, হ্যাঁ। মানে হুম। ওই প্রশ্নের জন্য যতটুকু অ্যান্সার আমার মাথায় আইডিয়া অনুসারে আসে আর কি। আমি একটু বেশি কথা বলি, সো ভিডিও যে দেখবে সে আমার কিছু বললেন না। হুম। আচ্ছা, শর্ট হেডিং হয়ে গেল। তো শর্ট হেডিং এর পরে কি, আমার একটা কমপ্লিট ডেসক্রিপশন দিতে হবে। ডেসক্রিপশনটা কি? এখন আমি যাব কেন এটা আমাদের জন্য ইম্পর্ট্যান্ট, হ্যাঁ, কেন এটা হুম। আমাদের জন্য দরকার, কেন আমরা এটা করব, বা কেন এটা হবে না, কেন এটা হবে, আমরা পজিটিভ নেগেটিভ সব সময় মাথায় রাখতে হবে। আমরা যেই উত্তরটা দিব সেই উত্তরের পক্ষেই হেডিং এ যেটা বলবো, হেডিং কিন্তু বলবো যে আমাদের জন্য ইম্পর্টেন্ট বা ইম্পর্টেন্ট কিনা, বা আমাদের দরকারি কিনা, দরকারি হবে, বা আমরা এটা লাগবে, এটা কেন লাগবে, এটা লাগবে না, এটা কেন লাগবে না। জাস্ট আমি সব প্রশ্নের অনুসারে বলতেছি, হ্যাঁ। হুম। সো সেক্ষেত্রে হেডিং এ যেটা বলবো, ডেসক্রিপশন আমরা সেটার উপরই যুক্তি দিব বা সেটার উপরে জোর দিব। জোর দেওয়া বলতে, হেডিং আমি বললাম যে ফিলিং স্টে অ্যালোন সামটাইমস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস। তার মানে কি বলছে, হেডিং এ আমি বলছি আমাদের অ্যালোন, একা থাকাটা আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? তা এখানে কেন ইম্পর্টেন্ট জায়গায় বললাম যে না, ফিলিং অ্যালোন একসাথে মানে একলা থাকলে ভয় লাগে, একলা থাকা ভালো না, এই এগুলো যদি বলি তাহলে কি আমাদের হেডিং এর মধ্যে আমার কথারই আমি কি যুক্তি দিতে পারলাম? না। তাহলে আমার কথাটা বলছি একটা, আর এখন উত্তরে মানে ডেসক্রিপশনে গিয়ে আরেকটা বলে ফেলতেছি, তাহলে কি কথার মিল থাকলো? রিলেভেন্ট কোনো না। অ্যান্সার হইলো? হইলো না। তাহলে সেক্ষেত্রে কি, সেই ক্ষেত্রে হচ্ছে হেডিং এ যেটা বলবো, হ্যাঁ, পার্ট থ্রি স্পিকিং কোশ্চেনের হেডিং এ যেটা বলবো, আমার ডিসক্রিপশনেও সেটাকে জোর দিয়ে আমার 4টা থেকে 5টা সেন্টেন্স বলতে হবে, হ্যাঁ। হুম। এবং অবশ্যই আমার পার্ট থ্রিতে কিন্তু 7টা থেকে 8টা সেন্টেন্স বলাটা বেস্ট, হ্যাঁ। সো মাস্ট বি স্পিক, হ্যাঁ, অ্যারাউন্ড 7 to 8 সেন্টেন্সেস। হ্যাঁ, ঠিক আছে, হুম। অ্যাটলিস্ট বল দেওয়াটা ঠিক হইতো। আচ্ছা ঠিক আছে, 7 to 8 সেন্টেন্স বললেই এনাফ। হ্যাঁ, এখন ডেসক্রিপশনে আমি কি কি লিখবো? এখন শর্ট ডেসক্রিপশন বুঝলাম, শর্ট হেডিং বুঝলাম, ডেসক্রিপশন লিখলাম, তারপর একটা আমার কনক্লুশন থাকবে। এটা জাস্ট আমি একটা বেসিক স্ট্রাকচার দিচ্ছি, আমি আবার ডিটেলসে আলাপ করতেছি। আচ্ছা। কনক্লুশন। এখন আমার তো শর্ট হেডিং হয়ে গেল, ডেসক্রিপশন হয়ে গেল, কনক্লুশন হয়ে গেল। তো এখন শর্ট হেডিং যেটা, পার্ট থ্রি কোশ্চেনই আমরা বেশি সাফার করি অনেকেই, হ্যাঁ। তো এখন শর্ট ডিসক্রিপশন, শর্ট হেডিং কোনটা আমি কিন্তু বলে দিচ্ছি, শর্ট হেডিং কোনটা হবে। যেটা প্রশ্ন হবে সেটার একটা, সেটা দরকারি কিনা, বা সেটা করব কিনা, বা সেটা মানুষ কেন করে, বা সেটা কেন ইম্পর্টেন্ট, বা সেটা কেন লাগবে, সেটা কেন নেসেসারি, এগুলো বললে জাস্ট আমরা ইয়েস দিস ইজ অবভিয়াসলি আই থিঙ্ক দিস ইজ ইম্পর্টেন্ট ফর আস, এই সেই বলে আমার কিন্তু হেডিংটা শুরু করতে হবে। হেডিং হুম। শুরু করার পরে আমার যাইতে হবে কোথায়? সিরিয়াল লিঙ্কার্স। হ্যাঁ, হেডিং শেষ আমার এখানে, এখানে হাউএভার বলে দিচ্ছি, আমরা শুরু করতে পারি মানে মূল উত্তরটা।
however first of all আমরা শুরু করি, অথবা however না দিলে আমরা first of all firstly এগুলো এভাবে দিয়ে আমরা শুরু করতে পারি। তো হুম। ডেসক্রিপশনে আমার সিরিয়াল লিঙ্কার্স অবশ্যই দিতে হবে। তো ডেসক্রিপশনে আমার সিরিয়াল লিঙ্কার্স, যেমন উপরে আমি একবার লিখছি, আবার লিখতেছি, ফার্স্ট অফ অল ফার্স্টলি, ঠিক আছে। তারপরে আমার হচ্ছে এটাকে নিচে নিয়ে আসি, বেটার হবে। হুম, ঠিক আছে। First, হুম, ঠিক আছে। another, oh, sorry, on the other hand, on the other hand এর আমরা ইউজ করতে পারি, অথবা আমরা যেহেতু ফার্স্টলি তার মানে সেকেন্ডলি ইউজ করতে পারি। তারপরে হচ্ছে ফাইনালি, লাস্টলি, or thirdly। রাখো থার্ডলি, হ্যাঁ। ফার্স্ট অফ অল থার্ডলি ফার্স্ট। থেকে বাকি দুইটাই মনে হয় ভালো শোনা যায়, ফাইনালি অথবা লাস্টলি। হুম, তাহলে ঠিক আছে, ফাইনালি এন্ড লাস্টলি। ব্যাস, এটা কিন্তু হুম। আমার শর্ট ডেসক্রিপশনের মধ্যে হবে। তারপরে তো কনক্লুশনের মধ্যে আমরা চাইলে কনক্লুশন অ্যাড করতে পারি। হ্যাঁ, কনক্লুশনের মধ্যে আমরা এখানে কি বলবো? ওকে, কনক্লুশনের মধ্যে কনক্লুশনের মধ্যে আমরা কি বলবো? কনক্লুশনের মধ্যে আমাদের যখন লাস্টলি বলা শেষ হয়ে যাবে, হ্যাঁ, তখন মোর ওভার বলে দিব আমরা। মোর ওভার, আর ফার্দার মোর, তারপর হচ্ছে ইন এডিশন, বলে আমাদের উত্তর এখানেই শেষ করে দিব। ইন এডিশন বলে যে সেন্টেন্স গুলো বলতে হবে সেগুলো শেষ করে আমাদের উত্তর এখানে শেষ। এটা হচ্ছে আমার কিন্তু একটা কমপ্লিট ডেসক্রিপশন আমাদের, হ্যাঁ। হুম। সো এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। তো কনক্লুশনের মধ্যে মোর ওভার, ফার্দার মোর, ইন এডিশন বললে আমাদের উত্তর শেষ করতে হবে। তারপরে একটা গোল্ডেন রুলস লিখে দিতে হবে। গোল্ডেন রুলস কোনটা হবে? গোল্ডেন রুলস, গোল্ডেন রুলসটা মাঝ বরাবর বলতে পারো? গোল্ডেন রুলসটা কি হবে? আহ, গোল্ডেন রুলস, জানি না কি হবে। গোল্ডেন রুলস আমি দিচ্ছি, দাঁড়াও। না, হলো না তো। আচ্ছা, পরে পিটাবে এই ভিডিও দেখলে, কনফার্ম পিটাবে। না না, পিটাবে কেন? ওকে, আচ্ছা, গোল্ডেন রুলস হচ্ছে কি এ রিয়েলিস্টিক স্মাইল। গোল্ডেন রুলসটাকে, ওই ইয়েস, লেখাটাকে বড় করে দেন, দিব তাহলেই দিব হবে। দিব, আমি আগে লিখে শেষ করি। আচ্ছা। স্মাইল অন ফেস, কি দেওয়া যায়? Yes, এগুলো সবগুলোর আমি বোল্ড করে দিব, ঠিক আছে। আচ্ছা, কি পাইস? রিয়েলিস্টিক, রিয়েলিস্টিক, হ্যাঁ, রিয়েলিস্টিক হইছে, হইছে রিয়েলিস্টিক না, ঠিক। স্মাইল, স্মাইল অন ফেস। রিয়েলিস্টিক বানান, টিআইসি। ও, রিয়েলিস্টিক, সরি, রিয়েলিস্টিক, কিপ রিয়েলিস্টিক স্মাইল অন ফেস, দেন আর কি হইতে পারে? তারপরে হচ্ছে অবশ্যই বডি ল্যাঙ্গুয়েজ,
maintain the smile from first to last in the exam. তারপরে হচ্ছে keep to eye contact with the examiner. ওকে, থাকুক। ঠিক আছে, তাহলে আই টু আই কন্ট্যাক্ট রাখতে হবে and maintain a formal conversation with the examiner and maintain a formal body language. ঠিক আছে। হুম। ওকে, গ্রেট। নিচে নামায় নিয়ে আসি। ওকে, গ্রেট। পার্ট 3। পার্ট 3 নিচে। পার্ট 1 হয়ে গেছে। হ্যাঁ, ও তাহলে তো আচ্ছা, এটা তো পার্ট সরি। 1ই আচ্ছা আচ্ছা। দিচ্ছি। এটাকে একটু কালার করে দিচ্ছি যেন সুন্দর লাগে। না হইল না। Yes, that's what I want. ব্যাস, এখন বলো কোথায় কোশ্চেন আছে, কোথায় কিছু নাই। সবই ক্লিয়ার হয়েছে। সব ক্লিয়ার এখন? আর মানে একটা জায়গায় আটকায় থাকবো বা আটকায় থাকার পসিবিলিটি আছে? আর আমার তো মনে হয় না। প্রপার ওয়েতে মানে টাইম লাগবে একটু, কারণ আমি হচ্ছে অনেক বেশি আটকে যাই। তো এইভাবে এই সিস্টেমে ফলো করলে, এই রুলস গুলো ফলো করলে আমার মনে হয় না কেউ আটকাবে আর। হ্যাঁ। হুম। ট্রাই টু স্পিক, ট্রাই টু start with some with a simple answer. হুম একটা গোল্ডেন রুলস আছে, এটা লিখে দিচ্ছি এখানে। ওকে, সেটা কি? গোল্ডেন রুলস হবে না, এটা নোট হবে। Okay. WA। Always try to always remember that your first sentence video the last sentence, right? যেটা অলওয়েজ বলি না, হুম। কি মনে হয় ভুলভাল বলি? না।
সেন্টার করে দিচ্ছি। ওকে, ক্লিয়ার এভরিথিং। আমি হুম। পুরো ফাইলটা দিয়ে দিব, প্লাস আমি ভিডিওটাও দিয়ে দিব। ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। ওকে। তো এই পর্যন্তই থাক। বাকি বেশি পড়াইতে গেলে আবার পরে গোলাই ফেলবো। নিজেই পারি না, আন্দাজের ক্লাস আন্দাজেই থাকুক। হুম। ঠিক আছে? সো এইভাবে প্র্যাকটিস করতে থাকো। কালকের ক্লাস আমি ঠিক এগুলো কিন্তু ইমপ্লিমেন্টেশন আমি চাই। কালকে ক্লাসে আমি চাইবো এগুলো অ্যাপ্লাই করতে। হ্যাঁ, এগুলো অ্যাপ্লাই করবো ভাই, এবং আমি এগুলো ফলো করবো কালকে ক্লাসে। ঠিক আছে? কালকে 8টায়? 8টায় তো না, 9টায়। হুম, 9টা না, সরি। 9টা? 9টায় না, 9টায় না, 7টাই বেস্ট, বা 7:30। হুম, 7:30? হুম, 7:30। ঠিক আছে, ওকে। 7:30টাই ভালো। ওকে, সো বেস্ট অফ লাক, keep practicing, everything will be all right inshallah. Best of luck. Keep না keep. হুম, হুম। ওকে, দেন তাহলে ঠিক আছে, আমি ভিডিওটা দিয়ে দিচ্ছি আপলোড করে, ড্রাইভে লিংক দিয়ে দিচ্ছি, আর এই ফাইলটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। হুম।